আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে গরুর মাংস, আর আমি এই মাংসটা দিয়ে আজকে ঝাল পিঠা কিংবা মাংস পিঠা যেটা বলে ওইটা বানাবো। তো আমি এখানে যে পরিমাণে নিয়েছি ওই পরিমাণে কিন্তু আমি রসুনটা নিয়েছি, এটা একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিব। আমি কিন্তু ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। আর আমরা যেমন কুরবানির মাংস দিয়ে ফ্রেশ মাংসটা দিয়ে কাবাব বানাই, ঝাল পিঠা বানাই, আমি কিন্তু এটা বাজারের মাংস, এটা কিন্তু চাইলে এত ফ্রেশ হবে না। তারপরও চেষ্টা করেছি একদম ফ্রেশ ভাবে নেওয়ার জন্য, যাতে ব্লেন্ডারটা খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয় এই জন্য। তো এখানে ব্লেন্ডারটা হয়ে গেছে। আর আমি এখানে ময়দা নিয়েছি। তো ময়দাটা হচ্ছে যার যার পরিমাণ মতো, কেউ যদি চান একটু বেশি বানাবেন সেভাবে একটু বাড়িয়ে নেবেন, কেউ যদি মনে করেন একটু কম বানাবেন নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি, এখানে কালো জিরা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, লবণটা স্বাদ মতন দিয়েছি, চিনি হালকা করে একটু দিয়েছি। তো দিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা একদমই পরোটার চেয়ে একটু মনে করেন নরম হবে, কারণ পরোটাটাতে একটু বেশি হয়ে যায়। তো ওই রকমেরই আমি একটু ঠান্ডা পানি দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটু হালকা রেস্টের জন্য রাখবো, এরপরে আমি কিন্তু রুটির মতো বেলে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কেমন করতেছি। একটু তেল মেখে আমি এখানে একটু রেস্টে রেখে দিব। আসলে ঝাল পিঠা বলেন কিংবা মাংস পিঠা বলেন, আমি কিন্তু রমজানের প্রস্তুতিটা একটু একটু করে নিয়ে নিচ্ছি। তো ওখানে কিন্তু আমি আটাটা মেখে রেস্টে রেখে দিয়েছি, আর এখানে চলে এসেছি। এই যে আমি যে পিঠাটা বানাবো এটার পুরটা একটু বানাইতে চলে এসেছি। তো আমি এখানে একদমই তেলের পরিমাণ একটু কম দিয়েছি। আমি একটু মাংসটা একটু ভেজে নিব, এই জন্য তেলটা একটু কম দিয়েছি, যাতে পাতিলে না লেগে যায় ওই জন্য। তো এখান থেকে কিন্তু তেল উঠে আসবে, যেহেতু গরুর মাংস তেল তো উঠবেই। তো আমি তো রসুন তো ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি, এখন আদাটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 পোয়ার মতো মাংস নিয়েছি, ফ্রেশ যে মাংসটা। তো সেই অনুযায়ী কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি লবণটা স্বাদ মতন, দিয়েছি মরিচের গুঁড়ি আধা চামচ, গরম মশলা দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি আধা চামচ, মশলা এগুলি দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে হয়ে যায়। দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, এরপরে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ি। দিয়ে খুব ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখেন এখান থেকে কিন্তু তেল উঠে এসেছে, মাশাআল্লাহ, এখন কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন দিয়ে দিব সস। তেল উঠে এসেছে, এখনই সসটা দিব। তো এর আগে যে মশলাগুলি দিয়েছিলাম, আমি তেমন কোনো মশলা দিই না, আমি শুধু এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ি, দিয়েছি ধনিয়ার গুঁড়ি, দিয়েছি মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি। এগুলি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আদা বাটা রসুন বাটা দিয়ে জিরার গুঁড়ি দিয়ে কিন্তু আমি এটাই করে নিয়েছি। এখন এটা দেখতেছি যে ঝাল লবণ কি ঠিকঠাক আছে নি। তো মাশাআল্লাহ মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ মাশাআল্লাহ অনেকগুলি দিয়েছি, কারণ পেঁয়াজ বেশি কম দিলে কোনো সমস্যা হবে না, যে যেমন দিতে চান দিবেন। কেউ যদি চান যে আরেকটু কম পেঁয়াজ দিবেন দিবেন, কোনো অসুবিধা নাই। আমি একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজটা যদি একটু মুখে পড়ে ভালো লাগে এই জন্য। আর দিয়ে দিয়েছি বড় সাইজের 2টা আলু, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন, কিন্তু আমি দিয়েছি যাতে একটু বেশি হয়, যেহেতু আমি রমজানের একটা প্রস্তুতি নিচ্ছি। তো এই জন্য চাচ্ছিলাম একটু যাতে বেশি হয়, কারণ বানিয়ে রাখলে যত এখনো রমজানের অনেক কয়েকদিন সময় আছে, মেয়েরাও খাবে, টিফিনে নিবে। তো ওই অনুযায়ী আমি বানিয়েছি, কয়েকটা আলু দিয়েছি, কারণ আলু কিন্তু সবকিছুর সাথে যায়, এই জন্য আমি আলুটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আলু না দিলেও চলবে। আপনারা শুধু মাংস আর পেঁয়াজ দিয়েও যদি বানান খুব মজা হবে ঝাল পিঠা। আর আলু দিয়েও যদি বানান
মাশাআল্লাহ ভালোই লাগবে, খারাপ লাগবে না, একবার বানিয়ে দেখতে পারেন। অবশেষ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ধনেপাতা। আমার ছোট মেয়ে এখন একটু লেখালেখি শিখেছে, একবারে আমার হাতে, জামা কাপড়ে, ওর শরীরে সব জায়গায় কিন্তু মানে কলমের দাগ থাকে। আমার হাতে কিন্তু দেখতেছেন কলমের দাগ, জামা কাপড়, চাদর মাদর সব নষ্ট করে ফেলে। মানে খুব লেখাপড়া করে, তো ও একটু শান্ত থাকে, যেটা নিয়ে আমরা চাই থাকুক, কোনো সমস্যা নাই। তো এত লেখাই লেখে যে মার জামা কাপড়, নিজের শরীর, এরপরে বিছনার চাদর, সব জায়গায় লেখাপড়া সে শুরু করে দিয়েছে। তো মাশাল্লাহ আমি কিন্তু সবকিছু আপনাদেরকে একদম পুরোপুরি ভাবে দেখিয়ে দিয়েছি, যাতে আপনারা একটু হলেও মানে আমার থেকে উপকার পান। তো এই জন্যই আমি দেখিয়ে দিয়েছি, আমি যেরকমের পারি আমি ওরকমই দেখিয়েছি। তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কতটুকু নিয়েছি। আর এখন এই যে পুরটা দিয়ে দিলাম। ঝাল পিঠা কিন্তু মজাই লাগবে, এইভাবে যদি বানান ভালোই লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন এই যে আমার মেয়েরা বিকালের নাস্তা হিসাবে কিংবা স্কুলে নিবে, আর যদি থাকে আমার মনে হয় থাকবে, তো সেটা আমরা রমজানে ভেজে খাবো। এটা আমি আপনাদেরকে দেখাবো যখন রমজানে খাবো তখন। তো এই যে চেষ্টা করতেছি একটু ডিজাইন দেওয়ার জন্য। আসলে আমি পিঠা সেরকমের ডিজাইন পারি না, তারপর নিজেরা খাওয়ার জন্য একটু পারি আর কি। ওই আর কি, মানে অনেকে কিন্তু দেখবেন খুব সুন্দর করে ডিজাইন করতে পারে পিঠার ভিতরে, আমি কিন্তু অত পারি না। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে আমি এইটাই খুব ভালো পেরেছি। এই আর কি, কিন্তু অনেকের দেখবেন এত সুন্দর করে পিঠা শেপ দেয়, দেখতেই মনে হয় এত ভালো লাগে, খেতে ইচ্ছা করে। যাই হোক, আমি আমার মতন করে বানাইলাম, আপনারা চাইলে এভাবে বানাইতে পারেন, কারণ আমার কাছে মনে হয় আপনারা আমার চেয়েও ভালো বানাইতে পারবেন। তো আমি কিন্তু সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা বানাইতে পারেন, খেতে পারেন। আসলে রমজানের প্রস্তুতি সবারই নেওয়া উচিত, কারণ রোজা থেকে কিন্তু এই বাড়তি যে ঝামেলাগুলো এগুলি কিন্তু করতে ইচ্ছা করে না। যেমন সব জায়গায় কিন্তু পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলি কিন্তু থাকবেই। তো এরপরেও যদি কিছু বানানো হয়, এটা আমার কাছে মনে হয় আগে ভাগে বানানোই ভালো। যত আমার মেয়েরা রোজা রাখে, ওরা কিন্তু এই টাইপের খাবার খেতে একটু পছন্দ করে। ওরা কিন্তু সেই মনে করেন আলুর চপ, বেগুনি এগুলি অত বেশি খেতে চায় না, খায়, কিন্তু এইগুলি হলে ওরা খুব খুশি হয়ে খায়। তো এই জন্য আমি আর কি কষ্ট করে বানাই আর কি। এখন থেকে একটু নাস্তার আইটেম গুলি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে নাস্তাগুলি বানাই, আমার মেয়েরা রোজা রেখে খেতে পছন্দ করে, আমি ওইগুলি একটু একটু করে বানাবো। আমি তো এখন সেভাবে দেখাইতে পারি না, কারণ রুকাইয়া ছোট, তো ওকে একটু সময় দিতে হয়। তো মাশাল্লাহ আমি কিন্তু অনেকগুলি বানিয়ে ফেলেছি ঝটপট, ডিজাইন ছাড়াই। এখন ফ্রিজে রেখে দিব। তো যখন এটা আপনার শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি এটা ব্যাগে ভরে রাখবো। আর কথা বলতে বলতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।